ওই রুগীগুলো রাখতে চায় না সহজে। এখন বলে বলে এই মেডিকেল থেকেও বাড়ি পাঠাইতে, তাহলে বাড়ি পাঠাচ্ছি যে হচ্ছে যে ডায়াবেটিস আর প্রেশার বেশি অতিরিক্ত, এই কারণে রিস্ক নিতে চাচ্ছে না। হ্যাঁ। মানে যে কোনো মুহূর্তে আর একটা স্ট্রোক করবে এই ধরনের হ্যাঁ, ভাবনা আছে। হ্যাঁ। ডাক্তার হয়তো এই ধরনের বুঝাইছে। হ্যাঁ বলছে ওই কথা। হ্যাঁ রে আল্লাহ, তো ওর কপালটা কি শরীরে কয়দিন থেকে কয় মাসে 50,000 টাকা নিচ্ছে, 50,000 টাকা দিয়ে চিকিৎসা করলো, তাও হয় ওই আমার সাথে তো মাঝে মাঝে অনেকক্ষণ কথা হয়, কইলে আমি বসিয়াও রান্না করতে পারি না, দাঁড়িয়েও রান্না করতে পারতেছি না। তাইলে কিভাবে চলবে? কারণ তো টাকা থাকলে সব কিছু হয় না। আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, সহি সালামত ভালো রাখুক ওদেরকে। এই 3টা মেয়ে, ছেলে একটা থাকলে তাহলে হইতো। 3টা মেয়ে উপযুক্ত হয়ে গেছে, পড়াশোনা করতে পারবে, কিন্তু বাপ বাঁচি থাকতে যদি একটাকে যদি সমাধান করতো সেটা আলাদা। না বলার কাম বলা উচিত, কাজে এখানে একটা মানুষের জ্ঞান কম, বুদ্ধি কম। শিক্ষা মানুষের জীবনে সব কিছু ঠিক আছে, কিন্তু বর্তমান সময়ে শিক্ষার সাথে, সময়ের সাথে, অর্থের সাথে, ওর বাবা তো ওর দাদিও বসে বসে থাকতো না, ওর দাদি বসে থাকলে ওর দাদি তো সব কথা বুঝতো, কথা বলতো না, একটা দুইটা কথা হইলো তো শেষের দিকে বলতো। শেষে 25-26 দিন আর আমার খালি ওগুলাই খালি ধান জগৎ করে। 26টা দিন যে আমি কীভাবে বসে বসিয়া কইতাম, এটা কথা কইতাম, ভেজের কথা কইতাম, ইয়ের কথা কইতাম, উয়ের কথা কইতাম। উনি যে তিনবার স্ট্রোক করছে মামি, তারপরে উনি যে সুস্থভাবে কথা বলতো সবার সাথে, মাথা ঠিক আছিল, বুদ্ধি ঠিক আছিল, কাকে কি কথা বুঝাইতে হবে সেটা বুঝাইতো, ইশারাতে হইলেও বুঝাইতো। মাথার কিন্তু রক্তক্ষরণ হয়েছিল ভিতরে ভিতরে, তারপরেও মার হয়নি, জ্ঞান হারায়নি। অনেক অনেক ভালো কাজ করছিল জীবনে। উনি ভালো কাজ করার কারণে আল্লাহ ওনাকে শেষ মুহূর্তে কথা বলার সুযোগ সুবিধা, মানুষকে পরামর্শ দেওয়া, জ্ঞানের কথা বলা, মৃত্যুর সময়ও যে উনি কোন সময় মারা যাবে, কোন সময় কি হবে, এই জিনিসগুলো যে উনি বলে গেছেন, এটা কিন্তু আল্লাহর অসীম দয়া বা রহমত। কিন্তু এমনও তো হইতে পারে ফেন্সির এরকম ভাগ্য নাও হইতে পারে, তাই না? পড়ে যাওয়ার পরে আমার কইতো, আমার মনে হয় পা ভাঙছে।